সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনতে রবিবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুল অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর কর্মসূচি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। এদিন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রায় 50 জন মানুষ মন্ত্রীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। অভিযোগগুলির মধ্যে ছিল জমি সংক্রান্ত একাধিক সমস্যা, পাশাপাশি পর্যটন দপ্তরে কর্মরত এক মহিলা তার উপর হওয়া অত্যাচারের অভিযোগও মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। সমস্ত অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর ডক্টর শঙ্কর ঘোষ আশ্বাস দেন, প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যা শোনাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে সরাসরি শঙ্কর কর্মসূচির আয়োজন করা হবে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। আমার জবের সমস্যা নিয়ে এসেছিলাম, 2.5 বছর থেকে বসেছিলাম কিছু কারণের জন্য ডিপার্টমেন্টে। তো সেই 2.5 বছর আমি যাদেরকে বলেছি, যেই কারণগুলোতে বলেছি, আমাকে তারা সেই ব্যাপারে কোনো সাহায্য করেনি। ওয়েট করছিলাম সরকার চেঞ্জ হবে, হয়তো এখনই আমার বলার সময়। 2.5 বছর চুপ করেছিলাম। কোন ডিপার্টমেন্টে? ট্যুরিজম ডিপার্টমেন্ট। কি হয়েছিল? আমি সেখানে আমার বাবার চাকরিটা পেয়েছিলাম। সেখানে চাকরি করতে করতে সেখানে আমি মালবাজারে পোস্টিং হয় এবং ছোটো থেকেই আমরা জলদাপাড়া বিষয়ে আমি জানতাম, মানে যেই ম্যানেজার ওখানে ছিল তাকে আমি পার্সোনালি জানতাম, কারণ ছোটোবেলা থেকে দেখছি তাকে। তো সেখানে আমি যেতে ইচ্ছুক ছিলাম না, সেখানে, কিন্তু জোর জবরদস্তি আমাকে একটা গ্যাং ক্রিয়েট করে সেখানে নিয়ে আসা হয় এবং অনেক 4-5 জন এর মধ্যে জড়িত রয়েছে ডিপার্টমেন্টে, যারা নিজে ইচ্ছা করে এখানে আমাকে পোস্টিং করে। তারা জানতো আমার দুর্বলতাটা কোন দিকে এবং জলদাপাড়াটা হচ্ছে আমার দুর্বলতার জায়গা। জলদাপাড়া আমার নিজের জায়গা, কিন্তু জলদাপাড়ার ম্যানেজার সে অনেক বিষয়ে দোষী, সে চরিত্রের বিষয়ে দোষী। সে মানসিক ডিস্টার্ব দিতে লোককে খুব ভালোবাসে, হ্যারাসমেন্ট করতে লোককে খুব ভালোবাসে, যেটা আমার সাথে হয়েছে। আমাদের কিছুদিন আগে এক্সটেনশন সবাইকে বের করে দেওয়া হলো নতুন সরকার আসার পর। তো সেখানেই যে ছিল নাম নিরঞ্জন সাহা, উনি, এবং শুধু উনি না, ওনার সাথে ডিপার্টমেন্টে আরও 3-4 জন জড়িত আছে খুব ঘনিষ্ঠভাবে। কি বললেন শঙ্কর দাকে, যে বললেন কি বললেন? দাদা বললো যে আমি মানে যা বলার তোমার সাথে আমি কথা বললাম। তোমার নাম? অর্পিতা দাস। অভিযোগের সপক্ষে কি যুক্তি আছে এগুলো জানতে হবে। আজকালকার দিনে আমি সবসময় মনে করি একতরফা কোনো কিছুর সাথে আমি কোনো প্রতিক্রিয়া দিই না। উনি দিয়েছেন, আমাদের ডিপার্টমেন্টে যারা সেই সময় ছিলেন আমাদের তাদের কাছে পুরো বিষয়টা দিয়ে দেওয়া হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। যদি ঘটনা সত্যি হয়, যারা জড়িত তাদেরকে এমন শাস্তি তারা পাবে যে ভবিষ্যতে আর কোনো ধরনের সরকারি দপ্তরে কোনো মহিলার সাথে এই ধরনের ব্যবহার। দাদা, আর কি কি সমস্যা? নানা মানে ব্যাংক হোক, রেল হোক, কর্পোরেশন হোক, মানুষের নিজের পরিবারের মধ্যেই কত সমস্যা। এইখানে এটা একটা সমাজে নানা ধরনের লোক আসে, বাইরের থেকে আসে। চেষ্টা একটাই করি যে ধরুন কেউ ইরিগেশনের সমস্যা হয়েছে, তো একটু ইরিগেশন মিনিস্টারের কাছে পৌঁছে দেয়। নির্মল সাথী ওরা এসছে, ইউডি মিনিস্টারের কাছে পৌঁছে দেয়। কাজটা তো ডিপার্টমেন্ট করবে, আমি বিষয়টাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো আমার সামনে হচ্ছে সেগুলো একটু পুলিশ, এসডিও অফিস, কর্পোরেশন তাদেরকে বলে। দাদা, প্রশাসন ভোট বসার পর কর্পোরেশন একাধিক জায়গায় অভিযান চালাচ্ছেন, মানে এখন তার মানে অবৈধ দেখা যাচ্ছে, তাহলে এতদিন কি সব সেটিংয়ে চলবে? দেখুন, আমি শুধু এইটুকুই বলবো, আমার পুরো সবার কাছে অনুরোধ, যেটা হয়েছে সেটা তো তার আইনগত ব্যবস্থা কী নেওয়া হবে সেটা কর্পোরেশনের অ্যাক্ট অনুযায়ী হবে, বিল্ডিং অ্যাক্ট অনুযায়ী হবে, মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী হবে। কিন্তু ভবিষ্যতে আমি যেন এটুকুই আশা করি যে কেউ আইন ভেঙে এমন কিছু করবেন না যেখানে প্রশাসন হস্তক্ষেপ। ভারতবর্ষে তো সর্বত্রই শহর আছে, সেখানে কর্পোরেশনও আছে, মিউনিসিপ্যালিটি আছে। আইন ভেঙে করলে যখন আইনগত প্রশ্ন উঠে যায় তখন কিন্তু সেগুলোকে নিয়ে স্বাভাবিকভাবে যা নির্দেশিকা থাকে সেই নির্দেশিকা পালন করে। ইউডি ডিপার্টমেন্ট এই ব্যাপারে নিশ্চিতভাবে নির্দেশিকা জারি করছেন, তার অবকাশে এগুলো হচ্ছে। বেশ কিছু জিনিস আছে, আমি পরবর্তীকালে আসার পরে আমি
বেশি করব। কিন্তু শুধু এই সময়ের জন্য আমি বলে দিই, এমন কিছু করবেন না যেটা দৃষ্টিকটু এবং ভিজিবলি দেখা যাচ্ছে যে আইনকে অস্বীকার করে তারা কাজ করছে। সেটা বলেছে যে একজন, হ্যাঁ, ওনার বাড়ি ভেঙেছেন, উনি এটা স্বীকার করলেন যে আমি 40 বছর ধরে অন্যায় করছি, এটাও ঠিক, কিন্তু আমার পাশের লোকও অন্যায় করছে। পর্যটন মন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগের পাহাড়। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ঋত্বিক। পঞ্চমতম সরাসরি শঙ্কর অনুষ্ঠিত হলো শিলিগুড়ির হিন্দি হাই স্কুল ময়দানে। প্রত্যেকবার সরাসরি শঙ্করে একটি ছবি উঠে আসে, যেখানে প্রচুর মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা শঙ্করকে কাছে পেয়ে জানান। ঠিক তেমনি আজও একইভাবে দেখা গেল পর্যটন দপ্তরের একাধিক অভিযোগ থেকে শুরু করে মানুষের জমি জায়গা নিয়ে বেশ কিছু অভিযোগ আজ এসে পড়ে এই হিন্দি হাই স্কুল ময়দানে সরাসরি শঙ্করের কর্মসূচিতে, যেখানে শঙ্কর ঘোষ অর্থাৎ বর্তমান পর্যটন মন্ত্রী এবং শিলিগুড়ির বিধায়ক, তিনি কিন্তু সকলের কথা যত্ন সহকারে শোনেন এবং আশ্বাস দেন দ্রুত সমস্ত সমস্যার সমাধান হবে। একদিকে যেমন খোদ পর্যটন মন্ত্রী অর্থাৎ নিজের দপ্তর পর্যটন দপ্তরের অভিযোগ এসেছে এক মহিলা, যেখানে কিন্তু নানান অভিযোগ করছেন যে তার সাথে বেশ কিছু খারাপ আচরণ করা হয়েছে পর্যটন দপ্তরেরই আধিকারিকের তরফ থেকে। ঠিক তেমনি অপরদিকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে জমি জায়গা নিয়েও সমস্যা কিন্তু তুলে ধরেন আজ শঙ্কর ঘোষের কাছে মানুষ। এবং শঙ্কর ঘোষ অর্থাৎ পর্যটন মন্ত্রী, যিনি বর্তমানে প্রচুর ব্যস্ত এবং দপ্তরের কাজ কিন্তু তিনি বুঝে নিতে চাইছেন যে কিভাবে করবেন। তারই পাশাপাশি সরাসরি কর্মসূচি যে শঙ্কর কর্মসূচি, তা কিন্তু তিনি নিয়ম নিষ্ঠার সাথে পালন করছেন এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি। এবং তিনি এই মঞ্চ থেকে কিন্তু জানালেন যে খুব শীঘ্রই যে সমস্ত সমস্যা প্রত্যেক সরাসরি শঙ্কর কর্মসূচিতে যে 50 জন করে যারা সমস্যা নিয়ে আসছেন তাদের সমস্যার সমাধান কিন্তু খুব দ্রুত হবে এবং আগামী দিনে শিলিগুড়ির অন্যান্য প্রান্তেও সরাসরি শঙ্কর কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হবে। আমরা যুক্ত ছিলাম সরাসরি শঙ্কর কর্মসূচি থেকে। আবারও শিলিগুড়ির একাধিক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ডিজিটাল বাংলা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য। শিলিগুড়ি হিন্দি হাই স্কুল যে রয়েছে সেখান